যেহেতু উনি একজন গুরু আর আমি তো শিষ্য হবার মতো যোগ্যতা আমার নেই, তা আজকের পালা প্রসঙ্গের বিষয় তুলে ধরতে চাই। দুই নিয়ে দুনিয়া, একদিকে গুরু আর একদিকে কৃষ্ণ। তো ওনাকে গুরুর জায়গা দিয়ে আমি অধম সনেকা দাস কৃষ্ণের জায়গায় দাঁড়িয়ে মনের ভাব করে যাই প্রকাশ। আপনারা সাধুগুরু মহৎজন বসে বসে করবেন শ্রবণ, আমরা দুইজন দুটি পক্ষ নিয়ে করব দ্বন্দ্ব, আপনারা বিচার করবেন কে ভালো কে মন্দ। তাই আমি এখন কৃষ্ণের পক্ষের উকিল হয়ে দাঁড়াই, যা কিছু বলবো গুরুর বিপক্ষে বলবো। তো এখানে সাধুগুরু মহৎজন যিনারা রয়েছেন সকলের চরণে আমি শতকোটি প্রণাম জানাই, ক্ষমা ভিক্ষা চাই। যেহেতু আমরা মঞ্চে দাঁড়িয়ে রয়েছি সবাই, আমি এখানে 3 ঘন্টার জন্য বাউলের পোশাক পরে বাউল সেজে এসে দাঁড়িয়েছি। আমি বাউল, আমি কিন্তু প্রকৃত বাউল নই, আমি সাজা বাউল, আমি বাউল সেজেছি। আমার আসর শেষ হয়ে যাবে, আমি মঞ্চ থেকে নেমে যাব, আমার এই বাউলের পোশাকটা আমি পরিত্যাগ করব। ঠিক তেমন এই সংসার মাঝে আমরা প্রত্যেকটা মানুষ মায়ার সংসারে মায়ার অভিনয় করে চলেছি। কেহ মাতা, কেহ পিতা, কেহ ভগ্নী, কেহ ভাই। সময়ে চলে গেলে মনে করে ভেবে দেখেন এই দুনিয়ায় কেহ কারো নয়। তাই সময় থাকতে আমরা সময়ের মূল্য দিতে জানি না বলে অসময়ে পারঘাটাতে বসে বসে কাঁদতে হয়। হে দয়াল, তুমি বিনে বান্ধব আমার আর কেহ নাই। সময় থাকতে আমরা বুঝি না, সময় থাকতে আমরা সময়ের মূল্য দিই না, তাই না? তাই আমরাও কিছুক্ষণের জন্য এই মঞ্চে দাঁড়িয়ে একটু অভিনয় করব। একজন গুরুর পক্ষের উকিল আর একজন কৃষ্ণের পক্ষের উকিল। তো আমি কৃষ্ণ পক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে আমার বিপক্ষে শ্রদ্ধেয় বাবাকে গুরুর পক্ষের উকিলের জায়গায় রেখে কিছু মনের ভাব প্রকাশ করে যেতে চাই। জয় গুরু জয়। ভুল ত্রুটি অনেক হবে, সাধুগুরু মহৎজন আপনারা সবে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন অবশ্যই আমায়। কৃষ্ণ পক্ষের উকিল হয়ে আমি আসলে দাঁড়াই, বিপক্ষে আছেন আমার গুরু মহোদয়। আজকে আমি জানতে চাই, এই যে গুরু কানে কানে দেয় ফিস ফিস, কয় মাসে মাসে চাঁদা ঠিক করে দিস। খালি কি কানে কানে ফিস ফিস দেওয়া আর ওই চাঁদা নেওয়ার জন্য কি গুরু করা নাকি? আমি জানতে চাই, গুরু গয় হস্যু বয় শূন্য রয় হস্যু, গুরু, এই গুরু কথা দুটো কথা। গুতে কি শব্দ উচ্চারিত হয় আর রুতে কোন বর্ণের আকারে নেয় গুরু। আমি জানতে চাই এই গুরু কথার অর্থটা কি। শুধু তাই নয়, আমার দেহ ছিল শ্মশান সমান, যা আমরা আমাদের প্রবাদে পাই। আমার দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। বাগান কই? হ্যাঁ, বাগান কই? আমরা যদি বাড়িতে একটা বীজ রোপণ করি, একটি বৃক্ষের বীজ রোপণ করি, সেই বীজটা সর্বপ্রথমে অঙ্কুরিত হয়, তারপরে শাখা প্রশাখা, ডালপালা, ফুলে ফলে সেই গাছটা পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু গুরু যে শিষ্যের কর্ণজনিতে গুরুর জিহ্বালিঙ্গের দ্বারা বীজ মন্ত্র রোপণ করে, ওই বীজের তো অঙ্কুরিত হয় না, ডালপালা, শাখা প্রশাখা, ফুল ফল কিছুই দেখা যায় না। হ্যাঁ, তাহলে গুরু যে বীজ মন্ত্র দিল, ডালপালা ফুল ফল যে প্রভাবিত হলো, কি করে বোঝা যায়? একটু আমার জানার বাসনা হয়। কৃষ্ণ পক্ষের উকিল হইয়া আসরে দাঁড়াই, বিপক্ষেতে আছেন আমার গুরু মহোদয়। আজি বলিবে সভা
ভজিবার তরে মোরা সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা কৃষ্ণ ভজন করতে এসেছি সবাই, আমাদের কৃষ্ণ ভজন করারই দরকার, গুরু ভজন করার কোনো দরকার নাই, চাঁদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই সকলে মিলেই আমরা কৃষ্ণ ভজন করব। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরেই জীব গোলকেতে যাবে। এই 16 নাম 32 অক্ষরের মধ্যেই জীবের মুক্তি মোক্ষ লাভ। তাই আমরা কৃষ্ণ ভজন করতে এসেছি সবাই। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বলিব সবাই সকলে মিলিয়া মোরা কৃষ্ণ গুণ গায় রে, কল্পনাতে কৃষ্ণ পক্ষে রূপিলাম। একবার কৃষ্ণ নামে যতই পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। দস্যু জামিল সারাটা জীবন দস্যুবৃত্তি করেছে, কোনোদিন কোনো ভালো কাজ করেনি, অথচ মৃত্যুকালে একবার ভগবানকে ডাকলেন। তবুও কি নিজের অজান্তে, তার কনিষ্ঠ পুত্রের নাম ছিল নারায়ণ, সেই পুত্রের নাম ধরে ডেকেছে, পুত্র সাড়া দেয়নি বলে গোলক হইতে স্বয়ং নারায়ণ এসে দস্যু অজামিলের মুখে গঙ্গা বাড়ি দিয়ে তাকে মুক্তি দিলেন। দস্যু অজামিল সে গোলকে স্থান পেল, কারণ মৃত্যুকালে সেই কৃষ্ণকে ডেকেছিল, গোলকের নারায়ণকে ডেকেছিল। তাহলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণ ভজন করো সকলেই, কৃষ্ণকে ডাকো, গুরুকে ডেকে কোনো লাভ নাই। গুরুকে ডাকতে গেলে পরেই ওই নিজের টাকা দিয়ে পরের 1 বিঘা করে জমি বছরে বছরে হয়, বুঝলেন? টাকা আপনার, কিন্তু জমি গুরুর। তারপরে গুরু মার যা ফ্যাশন, এই 5 আঙ্গুলে 5টা চুটকি, এই কানে জায়গা নাই কান ফুটা করার, গুরু মাদের দেখি এই কানে আর জায়গা নাই ফুটা করার, 5টা 6টা করে কানে ফুটা, আবার এই নাকের ভিতরের আবার একটা ফুটা। গুরু মাদের মানে টাকা রাখবে কোথায়? শিষ্য বাড়ি। মানে বছরে যদি 10টা করে শিষ্য বাড়ানো যায়, তাহলে 1 বিঘা করে জমি কেনা যায়, বুঝলেন? প্রণামীতেই। তাহলে গুরু ভজন করার কোনো দরকার নাই, একেবারে মূলে আমরা যাই, কৃষ্ণ ভজন করতে চাই। সকলে মিলে আমরা কৃষ্ণ ভজন করব। জয় জয় শ্রীকৃষ্ণ প্রেমানন্দে একবার হরিবল হরিবল হরিবল। একা কেন দাঁড়াই আমি বলতে যাব বেশি, বেশি কথা বলে কেন হব একা খুশি। তাই তো বেশি কথা বলার আমার কোনোই দরকার নাই, আমি এইখানেতে
মহাজনের কিছু কথা, মহাজন কিছু কলম দিয়ে গেছে। একটি ভাষা আছে, নয় বাংলা, নয় উর্দু, নয় আরবি, নয় হিন্দি, নয় সংস্কৃত। বৃন্দাবনের কিছু ব্রজবুলি ভাষা, মৈথিলি ভাষা। चलती चक्की देख कर दिया कबीरा रोए, दो पटन बीस आ गया सቤত न गया कोई। ब्रजबुली भाषा वृंदावन। चलती चक्की देख कर दिया कबीरा रोए, दो पटन बीस आ गया सቤত न गया कोई। ऊपर आकाश नीचे जमी, মাঝখানে রয়েছে আমরা মায়াবদ্ধ জীব। এই মায়াবদ্ধ জীবের গতি হবে কোথায় গেলে? এই ঘুরিতে ফিরিতে যদি কোন সাধু গুরু পায়, সাধু গুরু বৈষ্ণবের লাথি খেলে তবেই মায়া পিচাসী পালায়। তাই বারবার বলেছে সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, যদি তুমি অন্ধকার হইতে আলোর রাস্তায় যেতে চাও। অত্যন্ত জ্ঞানী একজন গুণী সুকণ্ঠী শিল্পী মাননীয়া সনেকা দাসী মহাশয়া আমার মেয়ের মতো, খুব ভালো লেগেছে। অনেক কথা বলে গেছে। একবার নাম নিলে নাকি যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। বাহ, যদি তাই হয় সেখানেও তুমি নামের অবমাননা করছো কেন? একবার নাম নিলে সারা জনম বেঁচে থাকা পর্যন্ত যতই পাপ করুক শরীরে লাগবে না। যদি তাই হয়, আচ্ছা বলো মা, এক এক জায়গায় নামের অবমাননা করা হচ্ছে। অষ্টপ্রহর, 16 প্রহর, 24 প্রহর, 32 প্রহর, 48 প্রহর, 56 প্রহর, 64 প্রহর। এত প্রহরের দরকার তো হয় না কি? একবারে নিলে যদি সব শেষ হয়ে যায় তাহলে এত প্রহর হওয়ার কারণটা কি? একবার তো দূরের কথা, এক জনম তো দূরের কথা, কোটি জন্ম ধরিয়াও যদি করো নাম সংকীর্তন, তবু নেহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এত সহজ? হ্যাঁ, এত সহজে নয়। নামের দাহিকা শক্তি, কিন্তু যদি বলে গেছে আমরা কৃষ্ণ ভজন করার জন্য এসেছি, ভালো কথা। তা কৃষ্ণ ভজন করার জন্য যদি এসে থাকো, এতদিন ঘুমিয়েছিলে কেন? একবার নিলে তো হয়ে যায়, সাধন ভজনের দরকার হয় না, কোনো প্রয়োজন নেই, গুরুর দরকার নেই। এই জগতের যে মন্ত্র গুরু, সেটা আমি বাদ দিলাম। আমার মতো অধম আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীতে যেই দিকে তাকাই গুরু ছাড়া আর কিছু দেখতে পাই না। সত্যি বাবা কথাগুলো। এক নাম্বার, আমার প্রথম গুরু, যাদের মাধ্যমে, যাদের কৃপায় এই পৃথিবীর আলো বাতাস আমি দর্শন করতে পেরেছি, আদ্য গুরু পিতা মাতা, গুরু জ্যেষ্ঠ ভাই, এর চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই। তাহলে সর্বপ্রথম আমার পিতা এবং মাতা, এরা হচ্ছে মূল দেবতা, প্রথম গুরু। আর তুমি বলছো গুরু কেন ভজবো? অন্য কোনো গুরু ভজন করার দরকার নেই।
সকাল সন্ধ্যা ঘুম থেকে উঠে আজকে দিনটা চলে যাবে, ভাস্কর বিনাশতামসি আগত, সূর্য উদয় থেকে অস্তা চলে গিয়ে আবার উদয় হবে। এই সকাল সন্ধ্যায় বেশি যদি নাও পারো, একবার পিতা মাতার চরণে ভক্তি করো, আর তোমার কিছু করতে হবে না। আদার্স কোনো গুরুও তোমাকে ধরতে হবে না। এটাও করতে পারো, স্বীকার করো, বলে না ওরা আমার গুরু নয়, আমার কৃষ্ণই সব। আসলে সে বলবে। শুধু তাই নয়, আমার পিছনে যেনারা সহশিল্পী, যন্ত্র সঙ্গীত, এক একজনের ভালো গুণ। এই যে তবলা আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে, এই ছেলেটিও তো পিতা মাতার মিলনের মাধ্যমে এসেছে। তাহলে এই ছেলেটা কি মায়ের পেট থেকে তবলা বাজাইতে বাজাইতে এসেছে, না এই জগতে এসে একটা গুরু ধরতে হয়েছে? কিরে প্রহ্লাদ, বলতো বাবা? বলে না, আমি গুরু ধরিনি, আমি মায়ের পেট থেকে বাজাইতে বাজাইতে বাড়াইছি। না, এই জগতে এসে তাকে গুরুর কাছে যেতে হয়েছে, দাসত্ব স্বীকার করতে হয়েছে। এই যে সাউন্ডের অপারেটিং করছে, এই কি মায়ের পেট থেকে অপারেটিং করতে করতে পারাইছে? না, যে কোনো একজন গুরু এবং ওস্তাদের কাছে তাকে শিখতে হয়েছে, ট্রেনিং দিতে হয়েছে। এত সহজ নয়। এই যে কিবোর্ড বাজাচ্ছে, বংশী বাজাচ্ছে, ম্যান্ডোলিন বাজে ইত্যাদি, প্রত্যেকেরই গুরু আছে। গুরু ছিলেন, গুরু আছেন, গুরু থাকবেন। গুরুময় জগৎ, এটাও জেনে রাখো, কৃষ্ণপক্ষের উকিল। মহাজন বলেছে, এই সাধুগুরু বলেছে, গুরু থুয়ে গোবিন্দ ভজে, সেই জীব নরকে মজে। প্রাণ গোবিন্দ বলেছে, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরেও কারণ। নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখিয়ে গেছে, হে জীব, আমিও গুরু ধরেছি, তোমাদেরও গুরু ধরতে হবে, আশ্রিত হতে হবে। সব বা চেতন গুরুর কাছে আশ্রিত হতে হবে। হ্যাঁ, গুরু ধরতে হবে, তবে সেটা জেনে শুনে। জল খাও ছেনে, গুরু করো জেনে, প্রসাদ মারো টেনে। জেনে শুনে গুরু করতে হবে। গুরু তোমাকে করতে হবে, আশ্রিত হতেই হবে। নচেত কৃষ্ণ নাম করতে করতে মুখে রক্ত উঠে মারা গেলেও কৃষ্ণ কোনোদিনও কৃপা নাহি করে। ঠিক আছে, একখানা গান গাইছি, শুনুন। কে জানে গুরুর প্রেমের ভঙ্গি, কে জানে, কে জানে গুরুর প্রেমের ভঙ্গি, গুরু রাখিতে প্রেমের বিকার। শ্রী গুরু প্রেম রূপের ঘাটে আছে যার নেহার। দয়াল শ্রী গুরু ব্রহ্মানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল।
আছে যার নেহার শ্রী গুরু প্রেম রূপের ঘাটে আছে যার আখিতে প্রেমের বিকাশ শ্রী গুরু প্রেম রূপের ঘাটে আছে যার নেহার এই কৃষ্ণ ভক্তের রুকি মহাজন আরো বলেছে বৃন্দাবনী ভাষা जाओ साथ गुरु पाओ वेद बताओ ज्ञान करो उपदेश ताऊ ये कैला को मैला छूटे जावा कर प्रवेश ब्रजबुली भाषा मैथिली भाषा তুমি যদি কোন সৎ বা চেতন গুরু চরণে আশ্রয় নিতে পারো বেদ बताओ তোমার মনের প্রশ্নগুলো গুরুর চরণে ঢেলে দাও তাহলে কি হবে তোমার ভিতরে যে একটি অজ্ঞানের কয়লা আছে মন্ত্রমূলক গুরুর বাক্য তোমার কর্ণকুহরে যখন পৌঁছে ভিতরে ঢুকবে তখন গুরুর কৃপায় তোমার এই অজ্ঞানতা কয়লা রংটা কালো রংটা চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে এই জন্য বলেছে जाओ साथ गुरु पाओ वेद बताओ ज्ञान को उपदेश ताऊ ये कैला को मैला छूटे जाओ कर प्रवेश মাতাজি ভালো করে শুনে রাখো নারদ ঋষি বিনা বাজাতে বাজাতে স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় ঘুরে বেড়ায় প্রভুর নাম করতে করতে
স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় যায়, গিয়ে কি দেখে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দকে একাই দর্শন করে থাকে। নারদের শির ভাগ্যে কোনোদিনও যুগল দর্শন হয়নি। দেখতে দেখতে হঠাৎ একদিন মনের মধ্যে বড় প্রশ্ন জেগেছে যে কারণটা কি? আমি স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় ঘুরে বেড়াই প্রভুর নাম গাইতে গাইতে, কিন্তু আমি যেখানেই যাই আমার প্রাণ গোবিন্দকে একাই দর্শন করে থাকি। আমার তো যুগল দর্শন হলো না, তো যুগল রূপে আমার প্রাণ গোবিন্দ কোথায় থাকে? হঠাৎ একদিন পথের মধ্যে প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা, তারপরে বলছে প্রভু বহুদিনের আশা আকাঙ্ক্ষা, আমার বিশেষ একটি নিবেদন দয়াল। আমার প্রাণ গোবিন্দ হেসে বললে বলো নারদ, এমন একটি প্রশ্ন তোমার অন্তরে জেগেছে। নারদ ঋষি বলছে প্রভু তোমার নাম লইতে লইতে আমি স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু আমি যেখানে যাই তোমাকে একাই দর্শন করে থাকি। আজ প্রভু তুমি বলবে শ্রীমতী রাধারানীর সহিত তুমি যুগল রূপে কোথায় বসবাস করো, আমার জানার বড় বাসনা। প্রাণ গোবিন্দ হেসে বলল বা নারদ বা, স্বর্গ মর্ত পাতাল ঘুরে বেড়াও, যুগল দর্শন হয়নি, অথচ তুমি আমার ভক্তের মাঝে গিয়ে তুমি নিজকে নিজে বড় ভক্ত বলে আবদার করো, অহংকার করো, অথচ তুমি নিজেই জানো না আমি যুগল রূপে কোথায় থাকি। তবে তুমি যেখানে যেখানে যাও যুগল রূপে সেখানে আমাকে পাবে না, আমি সেখানে থাকি না। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয় নচ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীর ঋষির ভিতরেও থাকি না। আমার প্রাণ গোবিন্দের কত বড় কথা, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয় নচ। কোথায় থাকি জানো? এইরকম জায়গায়, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার প্রিয় ভক্ত যেখানে আমার নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করেন বা করান, সেখানেই আমি শ্রীমতী রাধারানীর সহিত যুগল হইয়া থাকি। কোথায়? যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটা হবে মধুর বৃন্দাবন, সেখানেই রাধা গোবিন্দ যুগল বিরাজমান। নচে সাধুগুরু যদি না থাকে ওটা শুধুই বন। সাধুগুরু বৈষ্ণব যখন আসেন তখন হয় মধুর মধুর বৃন্দাবন। দয়াল শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। কর্ণ তাহার
স্বরূপে আর অপজার রসিক নাগরতার, তবেই প্রাপ্তি হবি মদন মোহন। গুরু ভজন করা সহজ কথা নয়। কেমন? এই না দেহ ছিল যে শ্মশান, গুরু এসে মন্ত্র দিয়ে বানাইল ফুল বাগান। বড় বড় রসিক মহাজনেরা কলম দিয়েছে, গ্রন্থে কলম দিয়েছে অনেক ভাবে। কারণ আজ কৃষ্ণ বলে মোর জীবনে আর কিছু নাই। যে মালা তিলক দিতে বলেছ, তুমি জানো এই তিলক মালা এটা কার? কৃষ্ণের না কৃষ্ণের বাবা? গুরু দেওয়া বস্তু। যতক্ষণ পর্যন্ত কেউ অদীক্ষিত থাকবে, তার গোটা শরীরটা অপবিত্র থাকবে। যতক্ষণ পর্যন্ত গুরুর কাছে আশ্রিত না হবে, তার গোটা শরীরটা অপবিত্র। এই অপবিত্র অবস্থায় অন্য ঠাকুর দেবতার পূজা তো দূরের কথা, কারো যদি বাবা মা মারা যায়, শ্রাদ্ধ শান্তি করে, সেটাও বিফলে চলে যাবে, হবে না, কিছুই হবে না। তার প্রমাণ কিছু আমাদের কলিতে দিয়ে গেছে, তুমি জানো। তাহলে একটা অপবিত্রকে পবিত্র করে কে? একজন দীক্ষা গুরু। বাড়িতে যখন ডেকে নিয়ে আসা হয়, ওই ছেলেটিকে মেয়েটিকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করে, কোমরে ডুরি দিয়ে, গলায় মালা দিয়ে, তিলক দিয়ে, তবে গুরু নিজের কোলে বসিয়ে তবেই মন্ত্র প্রদান করে। সেই দিন থেকে কিছু কর্ম করুক বা না করুক, দেহটা পবিত্র হয়। অপবিত্র শরীরে রাস্তার একজন ভিখারিকেও যদি একটা ভিক্ষা দেয় এক মুষ্টি, সেটাও বেকার হয়ে যাবে। কোন ভিখারি কোন পথিককে যদি এক গ্লাস জল দেয়, সেটা মূত্র তুল্য হবে। যদি এক থালা ভাত দেয়, সেটা পৃষ্ঠা তুল্য। এই কারণেই তুমি যেই কৃষ্ণের নাম করছো, সেই কৃষ্ণ গুরু ধরেছে। গুরু ছিলেন, গুরু আছেন, গুরু থাকবেন। গুরু ছাড়া প্রাণ গোবিন্দ চিন্তা করলেন, গুরু ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। নিজেও আচরণ করেছে। সত্য যুগ থেকে এই কলি পর্যন্ত গুরু আছে। সত্য যুগে যে নারায়ণ, তারও গুরু ছিলেন সনক ঋষি, তিনি তো স্বয়ং নারায়ণ। গুরু ধরার কি দরকার ছিল? ত্রেতায় রামের গুরু বিশ্বামিত্র বশিষ্ঠ, আর যে দাপরে কৃষ্ণের কথা বলছো, ওনার তো কয়েকখানা গুরু। হ্যাঁ, পিতামাতার গুরু বটেই, তারপর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার অজানা কিছু নেই, শিক্ষার কিছু বাকি নেই। কি প্রয়োজনে একজন মুনির আশ্রমে গিয়ে গুরু স্বীকার করে 64 দিন 64 রকম বিদ্যা অধ্যয়ন করে তাকে গুরু দক্ষিণা হিসেবে মৃত ছেলেকে জীবিত করে দিয়েছে। তুমি যেই কৃষ্ণের কথা বলছো, সেই কৃষ্ণ। এই কৃষ্ণের আরো গুরু আছে, আরো গুরু আছে। আর তুমি বলছো গুরু লাগবে না, গুরু দরকার নেই। না, গুরু ছিলেন, গুরু আছেন, গুরু থাকবেন। গুরুময় জগৎ, অতএব গুরু আমাদের প্রত্যেকেরই ধরতে হবে, প্রত্যেকের ধরা উচিত। বিশেষ প্রয়োজন, অপবিত্র দেহটাকে পবিত্র করতে হবে। তা না হলে অপবিত্র শরীরে
কৃষ্ণ ভজন করলেও কাজ হবে না, এটারও প্রমাণ আছে। শ্রী গুরু প্রেমানন্দে গবার হরিবল হরিবল হরিবল। আমার এই মামনিকে বলছি যে কৃষ্ণের নাম তুমি করছো এবং ভক্তদেরকে কৃষ্ণ নাম নিতে বলেছো, শুনে খুব ভালো লাগছে। তুমি বলতে পারো ওই কৃষ্ণ নামটা কে রেখেছিল? তুমি শ্রী শ্রী অষ্টোত্তর শতনামের একটা কথা বলে গেছো, কৃষ্ণ বজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তাহলে কৃষ্ণ ভজন করতে এসে বৃক্ষের মতো কেন হয়েছ? কেন করলে না কৃষ্ণ ভজন এতদিন? হ্যাঁ, সেই বইতে আছে তোমার এই যে কৃষ্ণ নামটা কে রেখেছে জানো? একজন গুরুদেব, কুলগুরু, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গধ্যানেতে জানিয়া। এই কৃষ্ণ নামটা যে রেখেছে সেও একজন কুলগুরু, আর তুমি বলছো গুরুর দরকার নেই? হ্যাঁ, বলছে তোমরা যে মন্ত্র দাও যদি সঠিক বীজ হবে তাহলে অঙ্কুর হবে। হ্যাঁ তো, গুরু বীজ বড় সঠিক, অঙ্কুরও গজিয়েছে, ফলও হয়েছে। তোমাকে দিয়ে কথাটা বলছি, গুরু বীজ
যখন তোমার ভিতরে প্রবেশ করেছে, তোমার বাবা মায়ের ভিতরে প্রবেশ করেছে, এই গুরু বীজ প্রবেশ করে তোমার মতো অঙ্কুর একটা বেরিয়ে এসে আজ সাধুর বাজারে নাচতে গাইতে শিখছ গুরুর কৃপায়। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ। হরিবল হরিবল হরিবল। সবচেয়ে বড় কি জানো? আমার যে নাসিকা, এই নাসিকাটাকে ঠিক রাখতে হবে। আমার যে কর্ণটাকে ঠিক রাখতে হবে। কি রকম? যেখানেই যাবা এই নাসিকায় শুধু যেন আমার গুরু গোবিন্দের অগুরু চন্দনের সেন্ট ঢুকে, ধূপকাঠির সেন্ট ঢুকে। ঠাকুর ঘরে যেমন অগুরু চন্দন দেওয়া হয়, কেন? নাকে সেন্ট আসে, যেন বাজে সেন্ট তোমার নাকে না আসে। কর্ণে যেন একমাত্র সাধুগুরু বৈষ্ণবের হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথার ধ্বনি শুনতে পাই। কিন্তু তোমার নাকে ঢুকতেছে কোন বাড়িতে পাটের শাক রসুন দিয়ে রান্না করলো, দারুণ সেন্ট, দারুণ সেন্ট, তার মধ্যে ফের গরম মশলা। তারপর আবার তুমি গুরুর কথা জিজ্ঞেস করছো। কানে গুরু নাম কৃষ্ণ নাম শোনার তো দূরের কথা, হরি কথার এখানে ভাগবত কথা না এসে অন্যদিকে তোমার কর্ণ চলে যায়, অন্য কলরবে, জীবনও হবে না। এত সহজে নয়। এই জন্যে মহাজন বলেছে আগে নজর ঠিক করো, নজর ঠিক করো বৈষ্ণব গোসাই। এই নজর ঠিক না হলে রৌরব নরকে যায়, গতি নাই, গতি নাই। অতএব এগুলো বাদ দাও। তোমার কৃষ্ণ নামটাও রেখেছিল আমার একজন গুরু, তবে হ্যাঁ সৎ বা চেতন গুরু। সাবধান কেন বলে? যখন সেবায় বসে সাধুগুরু বৈষ্ণবরা বলে সাধু সাবধান, ফের কই সাধু সাবধান। কেন বলা হয়? সাবধান হয়ে যাও, খুব সতর্ক হয়ে যাও। আপন ভজন কথা, আপন গোপন কথা না বলিবি যথা তথা, আপনে আপনে হও সাবধান। আমার শ্রীমান মহাপ্রভু বহিরঙ্গ ভক্ত নিয়ে করেছে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছে কিছু রস আস্বাদ। সব জায়গায় সবকিছু বলা যাবে না, সব জায়গায় সবকিছু চাইলেও পাওয়া যায় না। তবে আমি অনুরোধ করব, সৎ বা চেতন গুরু ছিলেন, আছেন, থাকবেন, কিন্তু আমার মতো ভণ্ড হইতে সাবধান। কতগুলা আমার মতো ভণ্ড গুরু জগতে বেরিয়ে গেছে, খুব হুঁশিয়ার। তাহলে নিজের পায়ে নিজে কুরুল মারা হবে। ওই যে বারবার বলেছি, যাচাই করে আমি যার জন্য গুরু ধরবো, আমি যার জন্য গুরু ধরবো, সেই বস্তু এই গুরু আমাকে দিতে পারবে কিনা। সিআইডির মতো তার পিছনে সিআইডির মতো ঘুরে ঘুরে দেখতে হবে গুরুর গুরুত্ব আছে কিনা, গুরুর চলার গুরুত্ব, বলার গুরুত্ব, আহারের গুরুত্ব, নিদ্রার গুরুত্ব, থাকার গুরুত্ব, গুরুর আশ্রম আছে কিনা, আশ্রমে যুগল মূর্তি আছে কিনা, তুলসী মন্দির আছে কিনা, নিত্য নৈমিত্তিক ভোগ হয় কিনা, ইত্যাদি ইত্যাদি। বলছে গুরুর শব্দের অর্থ কি? গু শব্দে অন্ধকার, আর রু শব্দে আলো। অন্ধকার ঘরে
যে আলো প্রজ্বলিত করে দিতে পারবে তিনি হচ্ছেন আসল বা সৎ বা চেতন গুরু। কিন্তু আমার মতো কথাটা খারাপ বলেনি, মানে আমার মতো কিছু ভণ্ডেরা অর্থের লোভে বড় বড় বাড়ি গিয়ে মন্ত্র দেয়। লোভী গুরু কামুক সেলা, এই দুই বেটাই নরকে গেল। সাধন করলে জন্ম মৃত্যু নাই তাহার, জন্ম মৃত্যু করে বড় নিত্য কৈশোর রূপ ধার, আবার রসিকের ভাবে না যায় বর্ণন, রসিকের ভাব না যায় বর্ণন, অবর্ণন সাধন। কৃষ্ণ পক্ষের উকিল কোথায় চলে গেলেন জানি না। নাম নিতে হবে, নাম নেও, নাম আমিও নেই, নাম নিতেই হবে। শুধু বলবা যে নাম নেন, এরও সময়সূচি আছে। গতকাল দুপুর বেলায় এক জায়গায় মহাপ্রভু ভোগ হচ্ছে, দুজন শিল্পী ছিলেন, বলছে ওই নাম দিয়েই ভোগারতির সুর করেন, সঙ্গে সঙ্গে ভোরারতির সুর ধরে বসে আছে। হ্যাঁ, মধ্যাহ্নে মহাপ্রভু ভোগ হচ্ছে, সেখানে প্রভাতী সুর ধরে বসে আছে। তাতে ওই নাম একবার নিলেই কোন দিকে যাবে রে? দক্ষিণ দেশে যাবে। নাম নিলেও হবে না, এই নামের পদ্ধতি জানতে গেলেও একজন সৎ বা চেতন গুরুর কাছে যেতে হবে। উপায় নাই, তুমি যত কথা বলো গুরু ধরতেই হবে। জয় গুরু জয়। এমন একটি কথা বলে গেছে বাবা, অজামিল মান কি প্রচন্ড দস্যু ছিল। একজন ব্রাহ্মণ নিজের স্বধর্ম কোনোদিনও করে নাই। প্রাণ গোবিন্দ বলেছে স্বধর্ম করার জন্য। কাকে? না, অর্জুনকে বলে গেছে। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্মে থেকে মৃত্যুও ভালো, কিন্তু পরধর্ম যাচনা করে জীবিত না থাকাটাই শ্রেয়। তাহলে অজামিল ব্রাহ্মণ
নিজে ব্রাহ্মণ হয়ে কোনো দিনও সৎ ধর্ম করে নাই। কাম বীজ কাম গায়ত্রী ত্রিসন্ধ্যা কোনোদিনও করে নাই। সব সময় 24 ঘন্টা নেশায় মজগুর হয়েছিলেন, পর নারী ব্যবহার করতেন। 4খানা ছেলে, ছোট ছেলের নাম নারায়ণ রেখেছে। সর্বক্ষণের জন্য পাপ করতে করতে পরিপূর্ণ পাপে বোঝাই হয়ে গেছে। ধর্মরাজ যম দূত পাঠিয়েছে, এই বেটাকে নিয়ে আস। ওই যমদূতের চেহারা দৃশ্য দেখে নিজের ছোট ছেলেকে ভয়ের চোটে চিৎকার করে বলেছে, নারায়ণ আমাকে ওরা নিতে এসছে, আমাকে রক্ষা কর, আমার ভয় লাগছে, আমাকে বাঁচাও। এর ডাকে স্বয়ং বৈকুণ্ঠ থেকে নারায়ণ এসেছে। বলেছে গুরু ছিল না, কে বলেছে? নারদ ঋষি ছিলেন গুরু। কারণ এমন সুরা পান করেন, তারপরে 3টি ছেলের হওয়ার পর এই অজামিলের স্ত্রী অন্তর সপ্তাহ চিন্তায় জর্জরিত সতী নারী ওই রাস্তা দিয়ে যখন নারদ যাচ্ছেন, নারদের যুক্তি পরামর্শ বুদ্ধি দিয়ে কৌশল করে মন্ত্র দিয়ে বলেছে, এরপরে যদি তোমার সন্তান হয় তার নাম তোমরা রাখবা নারায়ণ। আমি কৃপা করে গেলাম, আদেশ দিয়ে গেলাম, এই গুরুর বাক্য মনে করে তোমার ছেলের নাম নারায়ণ রাখলেই তবেই তোমার স্বামীর সদ্গতি হবে, তা না হলে কোনো গতি নাই, গতি নাই, গতি। তাহলে দেখেন প্রত্যেকটি জায়গায় গুরু ছিলেন, গুরু আছেন, গুরু থাকবেন। রাধা গোবিন্দ কয় রূপের ঘাটে, ভুবন মোহন জ্ঞান রূপে, নিত্যানন্দ রসে হইতেছে যুগল মিলন। রাধা রমণ রে তো কর্ম বন্ধ, গুরুর সানে দেখ নাই সম্বন্ধ। রাধা রমণ রে তো কর্ম মন্দ, গুরুর সানে নেই সম্বন্ধ। ত্রিতাপে দহিত অঙ্গ, দেখো ত্রিতাপে দহিত অঙ্গ, ভগ্ন দেহে সাধন নাই। দয়াল শ্রী গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দ একবার হরিবল 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 হরিবল। তাহলে গুরু প্রত্যেকেরই ছিল। অবশ্যই আপনারা জানেন, আপনারা ভক্ত বৈষ্ণব। আমার যে নদিয়ার যে নিমাই জগন্নাথ মিশ্রের ছেলে, জগন্নাথ মিশ্র যখন ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছে, তাহলে কে ছেলে আছে নিমাই। বাধ্য হয়ে নিমাইকে শ্রাদ্ধ শান্তি করার জন্য করে গয়াতে পিণ্ডদান করতে গেছে। গয়ায় বিষ্ণু শ্রীপাদ পদ্মে এই নিমাই পণ্ডিত পিণ্ডদান করতে গেছে। পিণ্ডদান করে ছেড়ে দিয়েছে, এই পৃথিবীতে যত জীব
মরে শ্রাদ্ধ শান্তি হয়, সবাই পিণ্ডদান করতে যায়। এই দৃশ্য আর হয়নি কোনো দিনও। পিণ্ড বিষ্ণু শ্রীপাদ পদ্মে পৌঁছে যায়, আর নিমাই পণ্ডিত তিনি পিণ্ডদান করছেন, পিণ্ড রিটার্ন ঘুরে আসছে, আবার পিণ্ডদান করছে, আবার পিণ্ড ঘুরে আসছে। কেন এই দৃশ্যটা দেখালেন? কেন দেখালেন? হে জীব, অপবিত্র শরীরেও যদি কেউ পিতা মাতার কোনো কর্ম করে পিণ্ডদান করে, সেটাও শ্রীপাদ পদ্মে পৌঁছায় না। অতএব তোমরা সবাই অপবিত্রটাকে মন্ত্র গ্রহণ করে গুরু ধরে আশ্রিত হয়ে দেহটা পবিত্র করো, যদি পরকালের রাস্তা পরিষ্কার করতে চাও। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল। আসছেন আবার আমার মামনি কৃষ্ণ পক্ষের উকিল, শুনুন। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই, তাই না? গুরুর যদি এতই শক্তি, এতই সাধ্য, এতই ক্ষমতা থাকে, তাহলে দাপর যুগে গুরুপুত্র মধুমঙ্গল প্রভাস নদীর জলে ভেসে গেল, গুরু পারল না তাকে বাঁচাতে। পেরেছিল? কৃষ্ণের কাছে গুরু দক্ষিণা হিসেবে তার পুত্র মধুমঙ্গলের জীবন ফিরিয়ে চাইল। কৃষ্ণ, আমি তোমার গুরু, আমি তোমার গুরু সন্দীপনি মণি, তাই আমার একমাত্র পুত্র এই প্রভাস নদীর জলে ভেসে গেছে। প্রভাসকে আমি অভিশপ্ত করেছি, ওরে প্রভাস, আমার একমাত্র পুত্রকে তুই যখন গ্রাস করলি, তোকে আমি অভিশপ্ত করলাম, তোর বক্ষের জল কুকুরের মূত্র সমতুল্য হয়ে যাবে, কেউ কখনো তোর জলে স্পর্শ করবে না। তাই এই প্রভাসকে উদ্ধার করতে হবে, প্রভাসকে মুক্তি দিতে হবে, আর আমার পুত্রকে ফিরিয়ে দিতে হবে। গুরুবাক্য পালন করবার জন্য কৃষ্ণ কি করলেন না, প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞের আয়োজন করলেন, আর মধুমঙ্গলকে গুরুর চরণে আবার ফিরিয়ে দিলেন। তাহলে গুরুর এত ক্ষমতা, গুরুর এত সাধ্য, নিজ পুত্র মধুমঙ্গলকে কেন তিনি নিজেই উদ্ধার করতে পারলেন না? হ্যাঁ, গুরু আমার একটু জানার বাসনা রয়, গুরু কত প্রকারের হয়, আর কোন গুরুর কি কর্ম। যেমন উত্তম গুরু, মধ্যম গুরু, অধম গুরু, ধমাধম গুরু। তাহলে উত্তম গুরু কাকে বলা হয়, মধ্যম গুরু কাকে বলা হয়, অধম আর ধমাধম কোন গুরুর পর্যায়ে পড়ে আমার একটু জানার বাসনা রয়। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে কিভাবে ভালোবাসতে হবে, হরিকে কিভাবে ডাকতে হবে, কিভাবে কৃষ্ণ নাম নিতে হবে, সেটাও আমাকে গুরুর কাছে, সাধুর কাছে, বৈষ্ণবের বাজারে জানতে হবে। আমি বারবার একই কথা বলছি, কৃষ্ণ নামিও করব, হরিনাম আমিও গাইব, কিভাবে গাইব, কখন কোন সময় কি পদ্ধতি, এগুলো আমাকে আগে জানতে হবে। কার কাছে না, একজন সৎ বা চেতন গুরুর কাছে। বলছে উত্তম গুরু, মধ্যম গুরু, অধম গুরু, ধমাধম গুরু, কে কিরকম বুঝে রাখো। সবচেয়ে যেটা ধমাধম গুরু ওইটা আমি, কারণ লুবি, ধনেরও লোভেতে শিষ্য করে যেই জন, সেই শিষ্যের অকালেই নরকে পতন। সঙ্গতে যাইবে গুরু, না হবে সংশয়, গুরু শিষ্যের অবেতাত্মা সর্বশাস্ত্রে কয়। আমার মতো কিছু ভণ্ড গুরু মন্ত্র দিয়ে শিষ্য করে,
যখনই মন্ত্র প্রদান করা হলো, একটি ছেলের কর্ণে সেটা পুত্র সমতুল্য, একটি মেয়ের কর্ণে মন্ত্র প্রদান করলে সেটা নিজের কন্যা সমতুল্য। মন্ত্র দিয়েই বলে, তোমার এই দেহ, জীবন, যৌবন সব গুরুকে অর্পণ করেছ, তাহলে এবার গুরু সেবা দিতে হবে। ওই পাঠাগুলা ধরো আর খালি মারো, ওগুলা গুরু নয়, গুরু নামের কলঙ্ক, গুরু নামের কলঙ্ক। আমি বারবার বলেছি, সৎ বা চেতন গুরু ধরতে হবে, গুরু ছাড়া গতি নাই, এটা তোমাকে মানতেই হবে। শান্তিপুনি মুনি বলছে তিনি কেন পারলেন না তার নিজের ছেলেকে বাঁচিয়ে আনতে? এটাও গুরুদেব শিষ্যকে পরীক্ষা করেছে। বাঁচাতে আবার পারতেন না? যেই গুরু, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক শ্রীকৃষ্ণ, যে গুরু কৃষ্ণকে লেখাপড়া শেখাতে পারে, সেও কি পারতেন না? পারতেন। পরীক্ষা নেবার জন্য যে আমি কতটুকু এদেরকে শিখিয়েছি এবং এই ভক্তরা কতটুকু অর্জন করতে পেরেছে, সেই কারণে। শুনো, যে নারদ মুনি নাম করতেন দিন রাত 24 ঘন্টা, সেই নারদ মুনির যখনই গোবিন্দের সঙ্গে কথাবার্তা বলে, বলার পর যখন নারদ ঋষি চলে যায়, ওখান থেকে 1.25 হাত মাটি গর্ত করে নিয়ে নদীতে ফেলে, নদীর থেকে নতুন মাটি নিয়ে এসে আবার জায়গাটা পরিপূর্ণ করে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন করতে করতে হঠাৎ একদিন নারদ ঋষি দেখলেন, পিছনে তাকিয়ে বলল, প্রভু এটা কি ব্যাপার? আমি দৈনন্দিন প্রত্যেক দিন ওই জায়গাতে দাঁড়িয়ে তোমার সঙ্গে হরি কথা, কৃষ্ণ কথা আলোচনা করি, কিন্তু আজ দেখলাম আমি যে জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ কথা, হরি কথা বলছি, আমি যখন ওই জায়গা ছেড়ে চলে গেছি, তুমি ওখান থেকে 1.25 হাত মাটি গর্ত করে মাটিটা নদীতে ফেলে নদীর থেকে মাটি নিয়ে এসে পরিপূর্ণ করেছো, কারণটা কি? বলেছে, নারদ তুমি কিছু বুঝবে না। বলছে, না প্রভু, আজ আমাকে বলতেই হবে। তখন বলছে, নারদ তুমি যতই নাম করো, যতই যাই কিছু করো, তোমার দেহটা অপবিত্র, তুমি দীক্ষা মন্ত্র গ্রহণ করো নাই। সেই কারণে যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করে নাই, যেই জায়গাতে দাঁড়িয়ে থাকে ওই জায়গা থেকেও 1.25 হাত পর্যন্ত অপবিত্র হয়ে যায়। এই জন্যে দৈনন্দিন তুমি আসো আর যাও, আর আমাকে এই কর্মটা করতে হয়, অপবিত্র জায়গাটাকে নতুন মাটি দিয়ে পবিত্র করতে হয়। বলছে, প্রভু এতদিন কেন বললেন না? বলছে, তুমি জিজ্ঞাসা করো নাই। বলছে, প্রভু আমি তোমার কাছে কথা দিলাম, আগামী সুপ্রভাতে ভোরবেলায় ঘুম থেকে উঠে চোখ খুলে আমি আগে যাকে দেখব তার কাছে আমি মন্ত্র গ্রহণ করব। তাই নাকি নারদ? কথা দিয়েছো তো? বলছে, প্রভু আপনাকে আমি কথা দিলাম, এখনই বাড়ি যাব, রাত্রি পোহালে ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি যার মুখ দেখব তার কাছে মন্ত্র গ্রহণ করব। ঠিক আছে, ভালো কথা। নারদ চলে গেলেন, গোটা রাত্রি তার ঘুম হচ্ছে না। ভোরবেলায় 2টা গ্রন্থে 2 রকম লিখেছে। একটা গ্রন্থে লিখা আছে, আমার স্বয়ং অনাদির আদি যিনি প্রাণ গোবিন্দ, তিনি ধীবর হয়ে জেলে হয়ে মাছ ধরতে যাতে ভোরের বেলা। আরেকটা গ্রন্থে আছে, আমার এই প্রাণ গোবিন্দ পাটনি সেজে, মানে যারা শুয়োর চড়ায়, পাটনি সেজে মাথা একটা পাগড়ি বেঁধে বড় একটা লাঠি হাতে নিয়ে শুয়োরের বাচ্চা কয়টা নিয়ে ওখান দিয়ে যাচ্ছে।
নারদ ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, আর ওই পাটনি ওখান দিয়ে যাচ্ছে। খুব চিন্তায় পড়ে গেল ওনার, হাই সর্বনাশ, আমি তো প্রভুকে কথা দিয়েছি চোখ খুলে যার মুখ দেখব আমি তার কাছে মন্ত্র নিব। মনে মনে চিন্তা করতে করতে পাটনিটা পেরিয়ে চলে যাচ্ছে। এমন সময় নারদ বলছে, এই পাটনি, এই পাটনি, এই পাটনি। তিনবার চারবার যখন ডেকেছে, পিছন দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার? বলছে, এদিকে শুনে যাও। বলছে, না আমি শুনতে পারবো না, আমার এই যে শুয়োরের বাচ্চাগুলো অন্যদিকে চলে যাবে। তুমি দিকে আসো। শুয়োরের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, এইবার চলে এসছে। কি ব্যাপার, আমাকে ডাকলে কেন ঋষি? বলছে, আমাকে মন্ত্র দাও। মন্ত্র দিব? আমি এটা পাটনি শুয়োর চড়াই। বলছে, এত কথা বুঝি না, তুমি মন্ত্র দাও। বলছে, আমি কি মন্ত্র দেব? তা যদি না পারো তাহলে একটা কানে আমার ফু দিয়ে যাও। উনি কি শুকর চড়ায়? উনি তো প্রাণগোবিন্দ। তখন কি করেছে, কর্ণে ফু দিয়েছে। কিছু দূর গিয়ে ভ্যানিশ হয়ে গেছে, মানে নাই। সে তো অরিজিনাল পাটনি নয়। নারদ নাচতে নাচতে আবার প্রভুর কাছে চলে গেছে। প্রভুর কাছে গিয়ে এদিকে মন আনন্দে ঘোরাফেরা করছে। গোবিন্দ বলছে, কি ব্যাপার নারদ, আজকে এত আনন্দ? বলছে, হ্যাঁ প্রভু, ওই যে আমি কালকে কথা দিয়ে গেছি আপনাকে। ওহো, আমি তো ভুলে গেছিলাম, মন্ত্র নিয়েছো? হ্যাঁ নিয়েছি, মানে কথা দিয়েছি, নিব না মানে? কার কাছে মন্ত্র নিয়েছো? বলছে, প্রভু ওই কথাটা জিজ্ঞেস করবেন না, আমি মন্ত্র নিয়েছি এটাই বিশ্বাস করুন। বলছে, আমি বিশ্বাস করেছি তো, কিন্তু নিয়েছোটা কার কাছে? মানে ওই যে পাটনি কি করে বলে পাটনির কাছে মন্ত্র নিয়েছে? লজ্জা ঘৃণা। বলো বলো, যার কাছে নিয়েছো বলো না। বলছে, মানে নাকটা উপর দিকে দিয়ে বলছে, ওই একটা পাটনির কাছে। ও বাহ 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 বাহ, ঠিক আছে, নিয়েছো তো? এবার আজকে কৃষ্ণ কথা বলে যখন চলে যাবে, এতদিন সোয়া হাত মাটি গর্ত করে নিয়ে গেছে, আজকে মন্ত্র নেবার পর 2.5 হাত মাটি গর্ত করে নদীতে ফেলে নদীর মাটি এনে পুনরায় ভর্তি করছে। নারদ দেখতে পেয়ে বলছে, কি ব্যাপার প্রভু, এটা তোমার কোন চালাকি? এতদিন আমার দেহ অপবিত্র ছিল, তার কারণে আমার শরীর তুমি গেলেই মাটি খুঁড়ে নিয়ে যেতে। তুমি বললে অদীক্ষিত মন্ত্র নাও, আমি মন্ত্র নিলাম, দেহটা পবিত্র হলো। আজ আবার দেখছি ডবল মাটি। বলছে, তুমি এতদিন মন্ত্র না নিয়ে ভালোই করেছিলে, আজকে মন্ত্র নিয়ে ডবল অপরাধ করেছে। কেন প্রভু? গুরুকে মনুষ্য জ্ঞান করেছে, গুরুকে জাতিভেদ করেছে, গুরুকে ঘৃণার নজরে দেখেছে। গুরুকে মনুষ্য জ্ঞানে কবু না করিবে, যথা হয় গুরু নিন্দা তথায় না যাইবে। গুরু নিন্দুকের মুখ কবু দর্শন না করিবে। কিবা বিপ্র কিবা শূদ্র নেশি কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই মোর কাছে গুরু হয়। তাহলে দেখো, স্বয়ং প্রাণ গোবিন্দ পর্যন্ত এই শিক্ষাটা দিয়েছিলেন। শুধু তাই নয়, শান্তিমুনি মুনির কাছে তো দূরের কথা, আরেকজন গুরু ছিল, আসল গুরু আমার প্রাণ গোবিন্দের, যাকে বলে প্রেমের গুরু। আমার শ্রীমতী রাধা রানী ছিলেন প্রেমের গুরু। সরল গরল খণ্ডন মম শিরসি মুন্ডন দেহি পদ পল্লব মুদারম। হে রাধে, অদ্বৈতে তুমি আমার প্রেমের গুরু, আমি তোমার চরণ দাসখত লিখে দিলাম। আজ হইতে তোমার আদেশ নিয়ে আমি চলবো, তুমি আমাকে প্রেম শিক্ষা দিবে, তুমি আমার প্রেমের গুরু। দয়াল শ্রী গুরু প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে বলো, তবে সাবধান, গোবিন্দ নাম কৃষ্ণ নাম আমাকেও নিতে হবে। সবাই নেব, কিন্তু আশ্রিত হয়ে নিতে হবে। অপবিত্র অবস্থায় কৃষ্ণ নাম নেওয়া
আর বালিতে প্রস্রাব করা সমান কথা, খুব সাবধান। আর একবার নাম নিলে সবই যদি হয়ে যেত, একবার নাম নিলে যদি সব হয়ে যেত, তাহলে মীরাবাই, বৃন্দাবনে মীরাবাই একটি শ্লোক লিখেছে, শ্লোকটা মিথ্যা হয়ে যেত। নীতি নায়নে হরি মিলে তো জল জন্তু হই, फलमूल खा के हरी मिले तो मधुर बदराई, तृणाभक्षण को हरी मिले तो बहुत मृगी अजा, स्त्री छोड़ के हरी मिले तो बहुत राय है खोजा, दूध पी के हरी मिले तो बहुत वत्स वाला, मीरा कहे बिना प्रेम से न मिले नंदलाला। তাহলে প্রেম শিখাবে কে? আত্মসুখে প্রীতি ইচ্ছা থাকা বলে কাম, কৃষ্ণ সুখে প্রীতে বাচ্চা ধরে প্রেম নাম। এই প্রেম কে শিক্ষা দিবে? একজন সৎ বা চেতন গুরু, তা না হলে হস্তি স্নানের মতো হবে। তাই বলছি মা, গুরু ছিলেন, গুরু আছেন, গুরু থাকবেন, গুরু ধরে তারপর আমরা চলো না সবাই, আমরা অনাদিরাদি প্রাণ গোবিন্দের নাম নেব, ভজন করব, সাধন করব। এই ভজন সাধন করতে গেলে সেটাও তো আমার একজন সৎ বা চেতন গুরুর কাছে কৌশলে জানতে হবে, সন্ধান জানতে হবে, নচেত হবে না তো। আমি যখন গুরুকে অন্ধ বিশ্বাস আনতে হবে গুরুর প্রতি। আমি যখন মাতৃ গর্ভ হতে প্রসব হয়েছি, আস্তে 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 হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখেছি। তারপর আমার মাতৃগুরু আমাকে শিখিয়ে দিয়েছে, আমি কিন্তু চোখে দেখিনি, আমাকে আমার মা শিখিয়ে দিয়েছে, ইনি তোমার বাবা। আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে, উনি তোমার মা। কিন্তু এটাই যে আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি কি চোখে দেখেছি? না, একজন আমার মা আমাকে বলে দিয়েছে, একজন মায়ের বাক্য দৃঢ় বিশ্বাস করে একজন পুরুষকে আমি বাবা ডাকছি, একজন বাবার বাক্য দৃঢ় বিশ্বাস করে একজন নারীকে আমি মা ডাকছি। এই মাই যে আমাকে প্রসব করেছে আমি দেখিনি, এই পিতাই যে জন্ম দিয়েছে দেখিনি, কিন্তু গুরুর বাক্য বিশ্বাস করে, অন্ধ বিশ্বাস করে আমাদের সবাইকে চলতে হবে। শোনো, একখানা গান গাইছি। মনের কুটিনাটি, মনের কুটিনাটি ত্যাগ করিয়ে করো ত্রিনাদ বিভাব গ্রহণ, আত্ম অহংকার ছেড়ে করো একবার শ্রী গুরু ভজন। মনের কুটিনাটি ত্যাগ করিয়ে করো ত্রিনাদ বিভাব গ্রহণ, আত্মাভিমান ছেড়ে করো শ্রী গুরু ভজন, আত্মাভিমান ছেড়ে করো শ্রী গুরু ভজন।
আছো তুমি ওরে খাপা ছয়রিপুর বসে ছয় জনাকে সঙ্গে নিয়ে যাও ভজনের দেশে। এই যে আমাদের মানব দেহটা, এই মানব দেহটায় সবই গুরুর দান, এটা জানা উচিত। সম্পূর্ণটাই গুরুর দান। পিতার 4 মাতার 4 গুরুর দিয়া 10, 18 মোকামের মাঝে খেলছে মহারস। তাহলে এগুলোই তো আমার গুরুর দান। এবং 10 ইন্দ্রিয় 10 দেবতা 3 অহংকার 1 মন, 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয়, সবই আমার গুরুর দান। তে কারণে আমার যিনি অনাদিরাদি প্রাণ গোবিন্দ, তিনিও বুঝতে পেরে তিনি নিজেই গুরু ধরেছেন, বলেছেন হে জীব আমি গুরু ধরেছি, প্রত্যেকেরই গুরু ধরতে হবে আর গুরুর আদেশ অনুপাতে আমাদেরকে চলতে হবে। তবে আমরা তো উপর দিকে আস্তে আস্তে ঊর্ধ্বগতিতে যেতে পারবো। ছয় জনাকে নিয়ে যাও শ্রী গুরুর কাছে, তোমার পঞ্চকণ্টক যাবে কেটে, পঞ্চকণ্টক যাবে কেটে অনুরাগেরই করো। গুরুর কাছে গেলে এই যে 6টি রিপুর বশীভূত হও, 6টি রিপুর বশীভূত হয়ে বিভিন্ন রকমের অবৈধ কর্ম করে থাকি, অবৈধ কথাবার্তা বলে থাকি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলা যেটা বলবে তার বিপরীতে করতে হবে। এরা যেতে বলবে দক্ষিণ দেশে, না ছলে বলে কৌশলে গুরুর কৃপা বলে তাদেরকে নিয়ে যেতে হবে পূর্ব দিকে। বাদ দেওয়া যাবে না, অসৎকে সতের পরিণত করতেই হবে। এদেরকে বাদ দিলে এদের দল ভারী হয়ে যাবে, কিন্তু বাদ দেওয়া যাবে না। কৌশল করে গুরুর কৃপা বলে ওদেরকে সঙ্গে রাখতে হবে। হ্যাঁ, বাদ কাউকে দেওয়া যাবে না। এদেরকে নিয়ে, এরা চাচ্ছে ধ্বংসের পথে, এদেরকে নিয়ে যেতে হবে ভজনের পথে। যদি এই জীবনে সঠিক কিছু করতে চাই। হ্যাঁ, সৎ রাস্তায় যাব,
5টা কাটা আছে। সৎ পথে যেমন সাধুগুরু বৈষ্ণবেরা বলে সৎ পথে শত বাধা, তো সৎ পথে যেতে হলে 5 রকমের বড্ড ছুচালো কাটা আছে। এই কাটাকে অতিক্রম করতে পারলেই ঠিক আসল জায়গায় যেতে পারবো। কি কি? জাতি, বিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবন, এই সৎপথের 5টা কাটা। জাতির গৌরব, আমি বড় জাতি, কুলীন, ব্যানার্জি, চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন কিছু। আমি কেন এদেরকে ছুতে যাব, এদেরকে ধরতে যাব? রায়, রাজবংশী, বর্মন, হালদার, এগুলা ছোট জাত, আমি বড়। এই যে জাতির অহংকার, বিদ্যার অহংকার। হ্যাঁ, আমার বাবা কোটিপতি, লন্ডন থেকে পাশ করে নিয়েছে। এই যে কতগুলো জিনিস, রূপের বাহাদুরি, গুণের বাহাদুরি, অর্থের বাহাদুরি, রক্তের গরম, এগুলো থাকলে আবার সাধুর বাজারে যাওয়া যাবে না মা। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ, হরিবল 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 হরিবল। আমার পঞ্চকণ্ঠ যাবে কেটে, অনুরাগিরি করো আত্মভিমান ছেড়ে করো শ্রী গুরু ভজন। আত্মভিমান ছেড়ে করো শ্রী গুরু ভজন। সদাই লবে শ্রী গুরুর নাম, সর্বজীবে দয়া করবে সৎ আচরণ। সদাই মুখে আমার গুরু গোবিন্দের নাম নেবে বটে, কিন্তু আচরণটা যেন ঠিক থাকে। একদিন দুপুর বেলায় আমারই বাড়ির পাশে একজন কৃষ্ণ ভক্ত, সত্যি ভক্ত, ভক্ত বলেই জানি বা জানতাম, দুপুরবেলা স্নান করে এসে তিলক ধারণ করে তুলসী তলায় বসে গুরুদেব যে দিয়েছে জপের মালা, নামের মালা, হাতে মালা নিয়ে তুলসী তলায় বলে বসে জপ করছে আমার বাড়ির পাশে। ওনার একসঙ্গে 3 বিঘা জমি আছে, বাড়ির প্লট। একটুখানি জায়গায় বাড়ি করেছে, গোটা জমিতে পাট, ছোট ছোট কেবল পাট হয়েছে। এমন সময় বাড়ির পাশে একজন বাবাজির গাভীর বাচ্চা, কেবল 3-4 দিন হয়েছে, বাচ্চাটা প্রসব হয়েছে। ওই বাচ্চাটা লাফাতে লাফাতে ওনার পাটের জমিতে গেছে। যখনই পাটের জমিতে গেছে, ওই নামের মালা হাতেই আছে, বা হাতে একটা মুগুর নিয়ে দৌড়ে গিয়ে ওই বাচ্চাটাকে এমন একটা আঘাত করেছে, ওখানেই বাচ্চাটা প্রাণ শেষ।
আমার মনে হয় ওনার তো কিছু হবে না, কারণ একবার তো দূর কথা, উনি তো বারবার নাম নিতে আছে। কি উনি স্বর্গে যাবে তো? ও মাতাজি, হাতে নামের মালা আর একটা দুগ্ধের বাচ্চা, বোবা জাত, অবলা জাত, এমন বাড়ি দিয়েছে, এক বাড়িতেই শেষ। এত সহজ নয় মা। সর্বজীবে নামে রুচি আনতে হবে। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিন ধর্ম নয়, শুনো সনাতন। তাহলে এটাই তো মেন জিনিস, এটাই মেন জিনিস। আমাদের এটাও জানা উচিত, গুরু কৃষ্ণ বৈষ্ণব, গুরু কৃষ্ণ বৈষ্ণব। গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, কি জ্ঞান করবে? গুরু কৃষ্ণ স্বরূপ। এই কারণে মনুষ্য জ্ঞান করা যাবে না। গুরু কৃষ্ণ বৈষ্ণবে তিনি এক দেহ, এই কলির জীব নিস্তারিতে আর নাই কেহ। দয়াল শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সদাই লবে শ্রী গুরুর নাম, সর্বজীবে দয়া করবে সৎ আচরণ। আবার করবে সদাই বৈষ্ণব সেবা, আবার করবে সদাই, আবার করবে সদাই বৈষ্ণব সেবা। পঞ্চরসেরই কর আত্মবিমান ছেড়ে করো শ্রী গুরু ভজন, আত্মবিমান ছেড়ে করো শ্রী গুরু ভজন। আরেকটি কথা বলে গেছিল, উত্তম গুরু কেমন? আহা, এগুলো লক্ষণ আছে বাবা। মহাজন বলেছে, মহাবলী গুরু রেব নরনাং ক্রিয়াত গুরু যতৈব কুম্ভ কীটে নক্রিবৃত্ত বিসর্বাত্মাক। কুমারিয়া কীটে অন্য কীটে মারিয়া রাখো আপন ঘরে, মহতজনের তেমতি স্বভাব দুষ্টকে আপন করিয়া ছাড়ে। যিনি একজন দুষ্ট ব্যক্তিকে নিজের মতো তৈরি করতে পারবে, তাকেই সৎ বা চেতন গুরু বলে আখ্যা দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, সৎগুরুর সঙ্গে একটা কামারের সঙ্গে তুলনা করেছে। আচ্ছা, গুরুর সঙ্গে কামারের কি সম্পর্ক? কিন্তু তুলনা করেছে। যারা লোহার কাজ করে, লোহার জিনিস তৈরি করে, তাদেরকে কর্মকার বলা হয়। এবার সেই কর্মকার দোকানদার হাটে বাজারে গিয়ে রেডিমেড একটা উনান তৈরি করে,
মাটি গর্ত করে একটা উনান তৈরি করে, উনানের মধ্যে কতগুলো কয়লা ঢেলে দেয়, দিয়ে একটু কেরোসিন তেল দিয়ে দেশলাই কাঠি মেরে আগুন ধরিয়ে দেয়। কয়লাগুলোকে আগুন ধরিয়ে হাওয়া দিতে থাকে, যেটা দিয়ে হাওয়া দেয় ওটার নাম হাপর। হাওয়া দিতে 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 কয়লা রংটা কিন্তু কালো থাকে না, কি হয়ে যায়? লাল হয়ে যায়। তদ্রূপ তদ্রূপ সৎ বা চেতন গুরু একটি অমানুষকে যিনি মানুষ করতে পারবে, অসৎ পথ থেকে যিনি সৎ পথে পৌঁছে দিতে পারবে, তাহাকে চেতন বা সদ্গুরু বলে গণ্য করা হয়েছে। বুঝা গেল মা? আত্মাভিমান ছেড়ে করো শ্রী গুরু ভজন, আত্মাভিমান ছেড়ে করো শ্রী গুরু ভজন, শ্রী গুরু ভজন, দেখো শ্রী গুরু ভজন, 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 শ্রী গুরু এই গুরুকে প্রাধান্য দিয়েছেন আমার মতো কিছু জীব শিক্ষা দেবার জন্য। গুরু ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই গুরুর চরণে আত্মনিবেদন রেখে একটি গান গেয়ে বিদায় নিতে চাই। তো যাই হোক, গুরুর চরণে নিবেদন রাখার হলো না আমার, আমরা নাম করে বিদায় নেব আজকের মতো। আচ্ছা, কমিটির দাদারা একটু আসেন, সবাই মিলে একসাথে একটু নাম করা যাক।